হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বিগত 1 মাস পর আপনাদের সামনে আমি হাজির হলাম কিছু কথা বলার জন্য, এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। মার্কেট যদি আপনারা দেখেন, এই মুহূর্তে মার্কেট কিন্তু এখন পর্যন্ত একটা ডাউন ট্রেন্ডে আছে, এবং কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন যে কনসোলিডিং করতেছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, এরকম কনসোলিডিং মার্কেট আমরা দেখতে পাই। ওইটা আমি দেখাবো আপনাদেরকে। এবং পাশাপাশি যদি আপনারা দেখেন অল যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। সো আমার আজকের যে ভিডিও তৈরি করার মোটিভটা, সেই মোটিভটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন এবং আমি এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি পোস্ট করতে থাকি আমার প্রফিটের যে জার্নিটা, সেই প্রফিটের জার্নিটাও কিন্তু আমি এখানে শেয়ার করি আপনাদেরকে। এবং দেখেন, আমি বা এক্সনেস বলেন বা আমি এখানে মাই এফএক্স বলেন, হ্যাঁ, প্রত্যেক জায়গায় আমি ট্রেড করি, এবং ট্রেড করার পর কিন্তু আমি এখানে শো করি যে আমি কতগুলা এখানে প্রফিট করলাম এবং কতগুলো আমি ট্রান্সফার করলাম। এখানে আপনারা যদি দেখেন ইনভয়েসগুলো, এখানে ইনভয়েস শো আপনাদেরকে দেওয়া আছে, ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে। সো যাই হোক, আমি এই কথাগুলো কেন বলতেছি সেগুলো আগে বোঝার চেষ্টা করুন। দেখুন, ট্রেডিং সেক্টরে এমন একটা সেক্টর, যেই সেক্টরটাতে আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার কাছে 10,000, 20,000 বা 1 লাখ টাকা আছে, এবং আপনি নিউ এবং নিউবি এই জায়গাটাতে, তাহলে কিন্তু ট্রেডিং সেক্টর আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে থাকবে। এবং আপনার যদি অন্যান্য কোনো ইনকাম সোর্স না থেকে থাকে, ঠিক আছে। এবং এগুলো ব্রুটালি ট্রুথ, এবং এই কথাগুলো কিন্তু খুবই কম মানুষই আপনাদেরকে বলে। সবাই আপনাদেরকে প্রফিট দেখায়, প্রফিটের আপনাদেরকে বড় বড় কথাবার্তা বলে আপনাদেরকে প্রফিট করে দিবে, অমুক সমুক ব্লা ব্লা অনেক কিছু, ঠিক আছে। বাট আপনি যতদিন পর্যন্ত নিজে কোনো কিছু শিখবেন না, নিজে ট্রেডিং শিখবেন না, নিজে আপনি এখানে কাজ করবেন না, 1 বছর, 2 বছর, 3 বছর হার্ড ওয়ার্ক করবেন না, ততদিন পর্যন্ত এখানে আপনি প্রফিটের মুখ দেখতে পাবেন না। এবং রিস্ক যে ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, রিস্ক ম্যানেজমেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি, আপনাকে অনেকে বলবে যে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা এফবিজি, আইসিটি, এমএমসি, ঠিক আছে, এগুলো শিখুন, এগুলো শিখলে আপনার অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি একটা স্ট্র্যাটেজির উপর ভর করে চিন্তা ভাবনা করতেছেন যে এই স্ট্র্যাটেজি এটা আপনাকে কোটিপতি বানায় দিবে, আপনাকে অনেক কিছু করে দিবে ভবিষ্যতে, এমনটা কোনো কিছু না। আপনার এখানে রিস্ক ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলেন, আপনি অনেক কিছু শিখলেন, বাট ওভারঅল যদি আপনি দেখেন 80 থেকে 90% হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আপনি কতটুকু রিস্ক এখানে নিতে পারতেছেন, এবং কতটুকু রিস্ক নিলে আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা খুব ভালোভাবে আসতেছে। ধরুন, আপনি এক জায়গাটাতে আপনার, মনে করেন যে বিটকয়েনে একটা ট্রেড নিলেন, এবং এই ট্রেড, আচ্ছা আমি দেখাচ্ছি, ধরেন বিটকয়েনে এখানে আপনি ট্রেড নিলেন, আপনি শর্ট ট্রেডই নিছেন, ঠিক আছে। বিটকয়েন কিন্তু এখান থেকে মার্কেটে অনেকটা নিচের দিকে চলে আসছে। আমি যদি 1 ডে টাইম ফ্রেমে দেখি, যারা সুইং ট্রেড করে বা স্কেলপিং এর কথা বললাম, ধরুন একটা, এখানে আপনি শর্ট ট্রেড নিছেন, এবং আপনার এখানে যদি বলি, আপনার এখানে মার্জিনটা অনেক বেশি বা লট সাইজটা অনেক বেশি, আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাটা থেকে বের হয়ে যাবেন। আপনার যখন দেখবেন যে আপনার লসের দিকে চলে যাচ্ছেন, আপনি আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে লস করেই বের হয়ে চলে আসবেন, বা হালকা ফুলকা একটু প্রফিট করে বের হয়ে চলে আসবেন, যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে। বা আপনি যদি চিন্তা করেন যে আমি এই ট্রেডটাতে যতটুকু লস হওয়ার ততটুকু লস হবে, ওকে ফাইন, আমি লসটা অ্যাকসেপ্ট করে নিব, ঠিক আছে। তাহলে কিন্তু এখান থেকে যে যতটুকু মার্কেট ফল ডাউন করছে বা যতটুকু মার্কেট নিচের দিকে আসতেছে, সেটা কিন্তু পুরোটাই ক্যাপচার করতে পারতেন। তাহলে কিন্তু আপনার রিস্ক রেশিওটা একটু ভালো হইতো। যখন রিস্ক রেশিও আপনার ভালো থাকবে, তখন কিন্তু আপনার ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়া খুবই একটা সহজ কাজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মার্কেট আপনাকে ডেলি টাকা দিবে না, এটা আপনাকে মানতে হবে। যদি আপনি মার্কেটে ডেলি টাকা বের করার চেষ্টা করেন বা চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভুল করবেন এই মার্কেটে, কারণ ডেলি মার্কেট আপনাকে টাকা দিবে না। রিয়েল ব্রুটাল ট্রুথ যেগুলা, এই বিষয়গুলা আসলে কেউ বলতে চায় না। আরেকটা জিনিস বলি, সিগন্যাল দিয়ে কখনো আপনি ট্রেডিং এ সাকসেস হইতে পারবেন না। আপনার যে বড় বড় স্বপ্ন থাকে যে আমি, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যেই করুন না কেন, আপনার যদি বড় বড় স্বপ্ন থাকে যে এখান থেকে ভালো কিছু করবেন বা ভালো একটা ইনকাম করবেন, তাহলে আপনার সিগন্যাল নিয়ে কোনো কিছু কাজ নেই। আপনাকে নিজে শিখতে হবে, এবং নিজে শেখার পিছনে আপনাকে সময় দিতে হবে। সবকিছু যখন ওভারঅল মেনটেন করতে পারবেন, তখনই কিন্তু আপনি এই জায়গাটাতে সাকসেস উইথাউট, মানে এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এগুলো যতদিন পর্যন্ত না শিখবেন, ততদিন পর্যন্ত আপনাদের কোনো কিছু হওয়ার পসিবিলিটি নাই। সো এখন যদি আপনার বিটকয়েনের কথা বলেন, দেখুন ভাই, বিটকয়েন আমি ডেইলি টাইম ফ্রেমে আছি। বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন, এখন পর্যন্ত স্টিল একটা বিয়ারিশ মোমেন্টাম, এখানে রেজিস্ট্যান্ট একটা জোন আছে, এবং এখানে কিন্তু একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। সো এখন এই সাপোর্টটা যদি কোনো কারণে যদি
নিচের দিকে চলে আসে, তাহলে তো আমরা মার্কেটকে আরো ফল এখানে দেখতে যাচ্ছি। এবং আপনি যদি ইয়ার কথা বলেন, আপনার গোল্ডের কথা বলেন, গোল্ড কিন্তু এখানে মার্কেটটা কনসোলিডেটিং করতেছে, ঠিক আছে। গোল্ড মার্কেট এই জায়গাটাতে কনসোলিডেটিং করতেছে। সো এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট হয়তো বা নিচের দিকে যাবে বা উপরের দিকে যাবে। এখন এটার উপর ডিপেন্ডস করতেছে কিন্তু মোস্টলি যে ওয়ার বা ডোনাল্ড ট্রাম্পের টুইট, এই বিষয়গুলো কিন্তু এখানে অনেকটাই ডিপেন্ডস করে। এখন ইথিরিয়ামের দিকে যদি একটু দেখেন, ইথিরিয়ামটা আপনাদেরকে দেখাই। সো ইথিরিয়ামও কিন্তু ডেলি যে টাইম ফ্রেম আছে, ডেলি টাইম ফ্রেমে কিন্তু এখানে একটা সাপোর্ট জোনের মধ্যে আছে, এবং মার্কেট কিন্তু এই ইথিরিয়ামটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের একটা আহ, উপরের দিকে আপার ট্রেন্ড একটা মুভমেন্ট ক্রিয়েট করছে। বাট এখানে যদি আপনারা বিটকয়েনকে ফল ডাউন করতে দেখেন, তাহলে কিন্তু এখানে ইথিরিয়ামও ফল ডাউন করবে, ঠিক আছে। সো এখন আসি যে মেজর যে বিষয়গুলা, এখন অনেকজনে বলতেছে, অনেকজনে ইয়ে করতেছে যে এই জিনিসটা, যে ভাই অলস কয়েন গুলা বা অলস কয়েন নিয়ে আপনি অনেক অনেক ভিডিও দেখবেন, আমার ভিডিওতে ভিউ হয় না বা অনেকদিন ধরে ভিউ হয় নাই। এটার মেইন রিজনটা আমি যখন বুঝতে পারছি যে কি করতেছে অলস কয়েন গুলা বা কি সিচুয়েশনে দাঁড়াচ্ছে, তখনই কিন্তু আমি অলস কয়েন নিয়ে কথা বলা বন্ধ করে দিই। বুঝতে পারছেন? এখন দেখুন, আপনি যদি অলস কয়েনের দিকে তাকান, তাহলে দেখবেন যে অলস কয়েন গুলা ড্র ডাউন ড্র ডাউন ড্র ডাউন ড্র ডাউনের মধ্যেই এখন পর্যন্ত আছে। এক্সআরপি দেখুন, আপনি অন্যান্য যে কয়েনগুলা ডজ বলুন, বা আপনি বিএনবির কথা বলুন, বা আপনি অন্যান্য কার্ডানো বা অন্যান্য সুই বা যে কোনো একটা কয়েনের কথা, যে কয়েনগুলোর কথা বলুন, এই যে মেজর কয়েন যেগুলো আমরা ভরসা করতাম বা বিশ্বাস করতাম, সেই কয়েনগুলোর আপনারা পসিবিলিটি দেখতেছেন এই মুহূর্তে যে আসলে কি হচ্ছে, ঠিক আছে। তো এই গেল বিষয়, এই গেল আপনার অবস্থানটা। সো আপনাদের এইগুলো বিষয়গুলো বুঝতে হবে। এখন আরো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আরো সামনের দিকে আসবো, যে আপনাদের কি করণীয়, কিভাবে এই সেক্টরটাতে আপনারা আগাবেন বা আগাবেন কি আগাবেন না, বা আপনারা যারা এখন পর্যন্ত ট্রেডিং এর যে ভূতটা আছে বা সেই ভূতটা আসলে কিভাবে ছাড়াবেন, বা এইখানে যদি আপনারা যদি ধারণা করেই নেন যে না ভাই আমি ট্রেডিং করব যে কোনো হয়ে যাক, তাহলে আপনাকে কোন গাইডগুলো ফলো করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি সামনের দিকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী